আর তোমার সাথে আসল কষ্টটা তুমি কষ্ট দিয়েছো সেটা রিয়েলাইজ হয়েছে? হ্যাঁ, রিয়েলাইজ হয়েছে, আমি কষ্ট দিয়েছি। তুমি রিয়েলাইজ করেছো তুমি আমাকে কতটা কষ্ট দিয়েছো? তুমি যে দ্বিগুণ কষ্ট দিয়েছো সেটা কি রিয়েলাইজ করেছো তুমি? বেলা গতকালকে বলে যে হ্যাঁ আমি রিয়েলাইজ করছি যে মামুনকে অনেক বেশি শাস্তি দেওয়া হয়ে গেছে, যতটুকু দরকার ছিল তার চেয়ে বেশি শাস্তি দিয়ে ফেলছি, এখন ওভার অনেক শাস্তি হয়েছে। তো এখন হচ্ছে আমার কথা হচ্ছে যে যদি নিজেদের মধ্যে সবকিছু সর্ট আউট করা যায় তাহলে আমরা কেন, ওরও কিন্তু একটা ফ্যামিলি আছে, ওরও কাজ আছে, ও জব করে, তো ওরও কিন্তু সময় দিতে হয় ওর ব্যক্তিগত জীবনে, তো ওরও কিন্তু যেতে হয় ডেটে, কোর্টে দৌড়াদৌড়ি করতে হয়, ওরও একটা হ্যাসেল, আমারও একটা হ্যাসেল, আমারও কোর্টে দৌড়াদৌড়ি করতে হয়। তো আমার ওর কাছে রিকোয়েস্ট ছিল যে তোমারও এই মামলাটা শেষ করে ফেলে আমরা তুমি এটা আপোষ করে ফেলো, আমাদের মধ্যে নিজেরা সমাধান করা যায়। তো গতকাল রাতে আমরা এটা সমাধান করলাম। মাসুদ ভাইয়ের বার্থডে ছিল গতকাল রাতে, মাসুদ ভাইকে স্পেশালি থ্যাঙ্কস, মাসুদ ভাই থেকে জিনিসটা সলভ করলো। মাসুদ ভাই কথা বলে দিল, আমাদের মাঝখানে সবকিছু বলে দিল। তারপর আমরা কথা বললাম, ও বলছে ঠিক আছে তুমি সরি বলবা, তুমি রিয়েলাইজ করছো যেহেতু তুমি সরি বলো তাহলেই হলো, আমার কিছু লাগবে না, আমি মামলা তুলে ফেলতেছি। আমি রিয়েলাইজ করেছি যে অবশ্যই এক হাতে তালি বাজে না, আমি কিছু একটা ভুল করেছি এই জন্য তুমি কষ্ট পেয়েছো, তাই তুমি আমাকে আমার বিরুদ্ধে মামলা করেছো, আমাকে কষ্ট দিয়েছো। আর তোমার সাথে আসল কষ্টটা তুমি কষ্ট দিয়েছো সেটা রিয়েলাইজ হয়েছে? হ্যাঁ, রিয়েলাইজ হয়েছে, আমি কষ্ট দিয়েছি। তুমি রিয়েলাইজ করেছো তুমি আমাকে কতটা কষ্ট দিয়েছো? তুমি যে দ্বিগুণ কষ্ট দিয়েছো সেটা কি রিয়েলাইজ করেছো তুমি? আচ্ছা যাই হোক, একজন করে শেষ করি, তারপর আরো যদি প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি প্রশ্নের উত্তর দিতে পারবো। আর আজকে আপনারা সবাই জি বলেন বলেন। আচ্ছা কোয়েশ্চেন পরে যাই, কোয়েশ্চেনে পরে যাই। আমরা এখন হচ্ছে কেসটা নিয়ে আমরা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে চলে আসছি। আমরা কেসটা খুব শীঘ্রই মানে আইন প্রক্রিয়া যেটা আছে প্রক্রিয়া আমরা এটা শেষ করব। কেসটা শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমরা আমাদের নর্মাল লাইফটাই আবার ফিরে আসবো। আর আমাদের কন্টেন্ট ইনশাল্লাহ আগামীতে দেখতেও পারবেন, আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ, ভালো কিছু আসবে। আমার জীবনের অনেক বড় একটা অধ্যায় হচ্ছে লেলা এন্ড লেলার সাথে হচ্ছে যে একটা ঝামেলা হয়েছে, আমরা সবাই অবগত আছেন অবশ্য, মামলা মোকদ্দমা এবং জেল থেকে আসছি, জেল থেকে ঘুরেও আসছি, তো অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে জীবনে। তো এখনো মামলাগুলো চলমান আছে, এই মামলাগুলো নিয়ে হচ্ছে আমাদের কথাবার্তা আবার নতুন করে শুরু করা, এই মামলাগুলো শেষ করতে হবে, কারণ আমাদের মধ্যে যে একটা সমস্যা ছিল এই সমস্যাগুলো আমরা নিজেদের মধ্যে সবকিছু সলভ করে নিয়েছি। আমরা ওর এক চাহিদা হচ্ছে, ওকে আমি জিজ্ঞাসা করলাম তোমার চাহিদা কি বলবো, ও বললো যে তুমি সরি বলবা, তাইলে আমার আমি বলেছি তুমি নিজ থেকে তোমার রিয়েলাইজেশন হবে, তোমার উপলব্ধি হবে যে তুমি আমার সাথে দুটো ভুল কাজ করেছো এবং সেই দুটো ভুলের জন্য তোমার আসলে আজকের এই খারাপ পজিশন। তো ও সেটা রিয়েলাইজ করেছে যে ও রিয়েলাইজ না করলে আমি রিয়েলাইজ করছি, কারণ হচ্ছে হ্যাঁ না হবে না, তুমি এখন ঝগড়া করো আমার সাথে, লাঠি টানছো ভাইয়া, আমি তো নিজে লাঠি। যাই হোক, আমরা গতকালকে লাইভ করছি, আপনারা দেখেছেন লাইভ, হয়তো আমরা অনেক কথা বলছি, এখন শেয়ার করছি। আমাদের অনেক কথা যদি ভুলে থাকে আপনারা অবশ্যই কোনো অসুবিধা দৃষ্টিতে দেখবেন। অনেক সম্মানিত মানুষরা আপনারা আছেন, আবার অনেক সম্মানিত মানুষরা এই ভিডিওটা দেখবেন। তো লেলা যে কেসগুলো করেছিল আমার বিরুদ্ধে, আমার অনেক হ্যাসেল হচ্ছিল, আমার জীবনে চলাফেরা অনেক মানে সমস্যার সম্মুখীন হচ্ছিলাম, যেমন লাইফটা লিড করতে পারতেছিলাম না, বিজনেস করতে পারতেছিলাম না, কন্টেন্ট ক্রিয়েশন করতে পারতেছিলাম না, সবকিছু মাঝখানে আবার একটা সময় হচ্ছে যে হচ্ছে। তারপর ওকে আমি বললাম যে আসলে বিষয়টা কিন্তু সলভ করা যায়। ও নিজেরও রিয়েলাইজ করছে যে আসলে মামা অনেক বেশি শাস্তি অনেক বেশি শাস্তি দিয়ে ফেলছে আমাকে। না দেখছো কম হয়ে গেছে, শাস্তি কম হয়ে গেছে, ঠিক আছে আরো শাস্তি দেওয়া, আর কি করবা?